না না আপনিও চালাকি কথা বলতেছেন। আপনি বুঝে ফেলছি আপনি সঠিক কথা বলতেছেন না, আপনি জানেন সঠিক চাহিদার কতটুকু পাচ্ছেন আনুমানিক 0%, মানে বলা যায় যে এটা না পাওয়ার মতো। আপনার কথা মতো চাহিদা অনুযায়ী আপনি তেল পাচ্ছেন না। তেল সয়াবিন তেল এই যারা সাপ্লাই দেয়, এই যে কোম্পানিগুলো, এরা কি সততার সাথে সকল সাপ্লাই দেয়? ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে তারা। সুতরাং সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে। কি মনে হয় তারা দিচ্ছে না কেন? তারা বলতেছে যে দাম বাড়ানোর কথা, গভর্নমেন্ট নাকি তাদেরকে দাম বাড়িয়ে দিতেছে না, এটা বলতেছে এক যুক্তি। আবার একটা বলতেছে শীতটা কি আসতেছে, লোডিং হচ্ছে 24 তারিখ থেকে মাল अवेलेबल হবে। 24 তারিখ গেল, 25 গেল, 26 গেল, 27 গেল, যে আমার দুইটা কাস্টমার মাত্র আসছে তেলের জন্য, আমি তেল দিতে পারি না। আপনার কথা মতো চাহিদা অনুযায়ী আপনি তেল পাচ্ছেন না। আপনাদের কি যারা সাপ্লাই দেয় তাদের সাথে আপনি কথা বলেছেন? অন্য যারা আছে তাদের সাথে কথা বলেছেন? কি বলে তারা? তো এই এজেন্টের নাম কি, ডিলারের নাম কি? যেমন একটা ডিলার আছে আপনার জামাল ট্রেডার্স, আর একটা আছে মেঘনা গ্রুপ ফ্রেশ। হ্যাঁ, এই মেঘনা গ্রুপের এখানে কি ডাইরেক্ট আছে না? এজেন্টের নামটা বলেন না। ডিলারের নাম বলেন। বিপ্লব। যারা সাপ্লাই দেয়, এই যে কোম্পানিগুলো, এরা কি সততার সাথে সকল সাপ্লাই দেয়? তারা ওইভাবে মানুষকে ভোগাইতে পারতো না। তারা अवेलेबल বাজারে তেল দেওয়া উচিত ছিল। আমরা যারা ভোক্তা, আমি তো একজন বিক্রেতা, দিন শেষে তো আমিও একজন ক্রেতা, আমারও তো তেল কিনে খাইতে হবে। আমার বাসার জন্য তেল বলছেন নিতে, আমি 1 লিটার তেল নিচ্ছি বাসায়। হ্যাঁ, এটা তো কোম্পানি আমাদেরকে ভোগাচ্ছে। তারা বাংলাদেশে 4-5টা কোম্পানি আছে, টিকে গ্রুপ, সালম, তারপরে বাংলাদেশে ডিওয়েল, সিটি গ্রুপ। এরা যদি সারা বছর তেল দিতে পারছে, এখন তেল দিচ্ছে না কেন? অবশ্যই তাদের মধ্যে কোনো না কোনো দুর্বলতা আছে। আচ্ছা, এটা একটা জানলাম। ওরা বলছে আপনার কথা মতো যে ওরা সাপ্লাই পাচ্ছে না, দিবে কি করে, এটা বলছে। ওরা সাপ্লাই কথা বলে, ওরা বলে আমরা তেল পাই 100 কার্টন, আমরা তোমাদের যদি 1 কার্টন করে দেই তাহলে আমরা তো আর কুলাই না। সব সময় কি তারা 100 কার্টনে পায়, এর বেশি পায় না? এটাই বল, আর কিছু করে না। আগে নরমাল সময় আগে তারাই তো দিত, আগের তুলনায় এখন তো তারা কম পাচ্ছে। এই আপনার কথা মতো আরে বাবুরে যেটা বলছি যে আগে বেশি পাইতো, আপনাদেরকেও দিত, এখন তারা কম পাচ্ছে, আপনাদেরকে দিতে পারছে না। তার মানে ওদের কথা মতো কোম্পানি তাদেরকে কম দিচ্ছে, এটা বলতেছেন, এই তো? কেন কম দিচ্ছে এটা জিজ্ঞেস করছেন? না জিজ্ঞেস করছেন? উত্তর দেয় না, জিজ্ঞেস করলে উত্তর দেয় না। আচ্ছা, আপনাদের অনেক ব্যবসায়ী সামনে তেল নাই বলে তো ওদের পেছনে তেল পাওয়া গেছে। হ্যাঁ, এরকম এই কারণ বাজারও পেয়েছি, ওনাদেরও পেয়েছি। হ্যাঁ, তো আপনার এই কাজটা কি ঠিক হয়েছে? এটা যারা ধরেন আমি করি বা আমার সহকর্মী বা আমার সহব্যবসায়ী যারাই করছে, আসলে অন্যায় কাজ। ক্রাইসিসের বাজারে যা তেল আসছে সবাই দিয়ে দেওয়া, না থাকলে না। তাহলে এটা তো ঠিক কাজ করেন নাই, এটা এখন আর করবেন? তাহলে আপনারা তো করবেন না। আপনাদের কোনো ব্যবসায় যদি করা হয় ভবিষ্যতে আমরা অত্যন্ত কঠোর হব। কঠোর মানে আমরা সোজা কথা বলি, সিটি কর্পোরেশনকে বলবো যে এই দোকানের লাইসেন্স বাতিল করে দাও, নতুন দোকানদারকে দাও, এটা বলবো আমরা। কলা, চিনি এগুলো কি পর্যাপ্ত আছে? শুধু কোন জিনিসের সংকট আছে? তেল, সয়াবিন তেল। এই কার্টুনগুলো কিসের, পাম অয়েল না সয়াবিন? না, পিছনে যে ছোট বোতলগুলো পাম অয়েল। তো পাম অয়েল কেমন বিক্রি হচ্ছে, চাহিদা কেমন? এটা একটু সামনে রাখলে ভালো হয় না? আছে, সামনে পর্যাপ্ত রাখো, কারণ হলো যে এই দৃশ্য থেকেও অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সামনে এটা নরমালি পাইতেন, এখন কি পাচ্ছেন? মার্কেটে যে চাহিদা সেই ইয়েস অথবা না বলেন। না, সেই অনুযায়ী পাচ্ছেন না। হ্যাঁ, কারণটা কি?
কারণটা হলো স্যার মেলগুলি যে পরিমাণ আমরা মাল পাওয়ার কথা ছিল সেই পরিমাণ মাল দেয় নাই। দেয় নাই। হ্যাঁ এই হলো আসলে এই যে ব্যাপার। দিচ্ছে না, এর কারণ তারা কি বলে জানতে চাইছেন না? এর কারণ তারা বলে যে আমরা সারা বাংলাদেশে মাল দিতে হয়, আমরা একটা দিলে কি আগেও তো মাল দিত সারা আগে বাংলাদেশে, হ্যাঁ আগে সারা বাংলাদেশে মাল দিত, তো তখন তো তখন বলে না। কিন্তু কোনো ক্রাইসিস ছিল না তাহলে স্যার। এখন কি ক্রাইসিস আছে? এখন ক্রাইসিস আছে স্যার। কিসের ক্রাইসিস? এটা কি মিট কারখানা থেকে নাকি এই পর্যায়ে দোকানদার পর্যায়ে বা এজেন্ট পর্যায়ে? কারণ এক কারণের মধ্যে এক পিস বিক্রি করছি, 3 পিস আমার কাছে আছে। 2 পিস আছে না? 3 পিস আছে। 3 পিস আছে। কোন কোম্পানির এটা? এটা 3 কোম্পানি। তীর। আপনি সাধারণত সোয়াবিন কোন কোন কোম্পানির বিক্রি করতেন? জি আমি রূপচাঁদা, তীর, ফ্রেশ, তারপরে যাই এই মোবাইল নাম্বার ঠিক আছে গ্রুপের। আচ্ছা, এগুলো পুষ্টি, পুষ্টি মেঘনা হ্যাঁ ফ্রেশ তো বিক্রি করতাম। করতেন। এখন কোন কোম্পানির পাচ্ছেন? এখন গতকালকে আমাকে দিয়ে গেছে 3 কোম্পানি, বাকি কোনো বাইরে কোনো কোম্পানির পান নাই? পাইলাম এতক্ষণ মানে তীরের- মুখের উপরে আছে ক্যামেরা নিয়ে। তীরের পরে যেটা পাচ্ছেন সেটা কি পর্যাপ্ত না চাহিদার তুলনায়? চাহিদার কতটুকু পাচ্ছেন আনুমানিক? 0%। মানে বলা যায় যে এটা না পাওয়ার মতো। স্যার মেলগুলি বলতে পারবো, এরা বলতে এটা পারবে। জিজ্ঞেস করেন নাই? বলি তারপর কি বলছে, তার উত্তর কি দিছে? উত্তর বলতেছে যে আপনার পূর্বে যেভাবে মাল দিতেছে সেইভাবেই দিতে। সেটা তো এর আগে তো আপনার কথা না যে আগের থেকে কম পাচ্ছেন, জি, তার তো কম কথা মিলতেছে না। এই কম কেন? কম তো স্যার মেলগুলি বলতে পারবো আমরা তো। না আপনিও চালাকি কথা বলতেছেন। আপনি বুঝে ফেলছি আপনি সঠিক কথা বলতেছেন না, আপনি জানেন সঠিক। আজকে কারণ বাজারের খুচরা এবং পাইকারি দোকানগুলো পরিদর্শন করলাম। বিশেষ করে আমরা দোকানদারদের সাথে আলাপ করে প্রত্যক্ষভাবে জানতে পারলাম মানে ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের কোনো সংকটে নেই এবং এই বছর গত বছরের তুলনায় কিছুটা কমতের দিকে আছে। পাইকারি দোকানদের সাথেও কথা বললাম। পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন। কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি। যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা মেটাতে হিমশিম খাচ্ছেন। এটা আমাদের বুঝতে হবে যে রমজানে অতিরিক্ত চাহিদা থাকে, স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বৃদ্ধি পায়, যে কারণে আবার এক শ্রেণীর মানে আমাদের ওখানে যেটা দেখা গেল, যেমন একজন ক্রেতার নামে আপনার 20 লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন, একজন খুচরা দোকানদার। তো যিনি একসাথে 20 লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন। আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না। প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায়। ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে তারা। সুতরাং সোয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে।